এত সযত্নে মানে 40 বছর ধরে তার কাছে রেখে দিয়েছিলেন স্মৃতি রক্ষার্থে। এই ছবিটি দেখে অনেক কিছু মনে পড়লো, কারণ ওখানে দাদুর সাথে আমার বাবা আছেন, আমার কাকা আছেন, আমি আছি, কবি জসিমউদ্দিন আছেন, এরা সবাই আজকে প্রয়াত। শুধু আমি জীবিত এবং এই বুলবুল গরুর কাকু জীবিত আছেন। এটা একটা আমাকে অনেক স্মৃতি একদম গভীরে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা। মানে অনেক স্মৃতি, মানে আমি যে ওই সময়টা অনুভব করছি যে সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম এবং সেই সময়টা সিআইটি রোডের ফ্ল্যাটে ফিরে গিয়েছিলাম। আমি আজকে এখানে আসতে পেরে অনেক অভিভূত, এবং আমি চাচ্ছি আমি মালদাবাসীকেও আবার জানাবো যেন নজরুলের জন্মদিনটা খুব ভালো করে করে এবং ওপার বাংলা শিল্পীদের নিয়ে যেন একটা দারুণ জমজমাট, মানে নজরুল যে ৩৫০০-এর বেশি গান রচনা করেছিলেন এবং নানান ধরনের গান, কোনো ধরনের গানকে তিনি বাদ দেননি। তার সাহিত্যে সঙ্গীতে সেই যেগুলো ব্যবহার করেছিলেন সেগুলো আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এবং আপনারা সবাই জানেন যে নজরুল ইনস্টিটিউট হয়েছে 1985 সালে ঢাকায়। সেই ইনস্টিটিউট দাদুর আগে রেকর্ড থেকে গান সংগৃহীত করে স্বরলিপি করেছেন। সেখান থেকে আমরা নজরুলের গান কি সেটা বুঝতে পেরেছি এবং এত বছর ধরে আমরা ছেলে মেয়েদের কাছে সেগুলো পৌঁছাচ্ছি। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে যারা নজরুলকে ভালোবাসেন, নজরুলের গান শেখার ইচ্ছুক এবং শিখছেন, তারা যেন সঠিক নজরুলের গানটি তাদের কাছে পায়। সেই জন্য আমি সরকারের কাছে হয়তো আবেদন করব যে নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে তার গানের স্বরলিপিগুলো যেন সারা পশ্চিমবঙ্গে যেন ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।